গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু টায়ার্ড এখনও কাটছে না। আমরা আছি পুরীতে, তার জন্য খুব আনন্দ হচ্ছে। আজ দ্বিতীয় দিন, কালকের দিনটা থাকবো। পরশু আমাদের সকালের ট্রেন 5টায়, তো আমরা চলে যাব। তো প্রচণ্ড টায়ার্ড লাগছে, এই দুদিন আবার হেঁটে আর করে, তো হেঁটে হেঁটেই সব করছি আমরা। এখন যাচ্ছি স্নান করতে। সকালের বাঙালি বাজার করে রান্না করতে দিয়ে এসেছি, সেটা আগের ভিডিওতে বলেছি। আর এখন যাচ্ছি স্নান করতে। আর এখন সব খেলনা টেলনা সব দেখাচ্ছে রাস্তার দোকানগুলোতে। ওর যা কাজ, আর কি করবে, কোথায় কোন দোকানে কি খেলনা আছে সেসব দেখা। তো এখন চলেছি আমরা স্নান করতে, এসে আবার খাবার আনতে যাবে সন্টু। তো এই দুদিন তো ভালোই কাটলো। আজকের দিনটা মনে হচ্ছে, আজকের দিনটা শেষ হলেই আমাদের পুরীতে থাকার টাইম শেষ, এরকম মনে হচ্ছে। মানে যাওয়ার যত দিন এগিয়ে আসছে না, মন খারাপ শুরু হয়ে গেছে যে আর কালকের দিনটা তো প্রথম দিন এসে ভালো ছিল, যে আরও এখনো 3টে দিন আছে। আর আজ থেকেই মন খারাপ শুরু, যে যাওয়ার দিন চলেই এলো। ওদের বিচের অবস্থা কিছুটা এরকম, মানে ভিড় কি বলবো। আগের বারে এসেছিলাম তখন ভিড় ছিল, ভেবেছিলাম যে ভিড় কম থাকলে আসবো। এই হচ্ছে ভিড়। তোর আছে কি জিজ্ঞেস করো, ওই আছে ওই ডাবের দোকান, আর ওইগুলোকে জিজ্ঞেস করো। প্রচুর ভিড়, কোন সময় এলে ফাঁকা পাবো জানি না। আমার মনে হয় পুরী এমন একটা জায়গা, প্রতিদিন 365 দিনে, মানে সারা বছর 365 দিনে, প্রতিদিন 24 ঘন্টার, প্রতি মিনিট প্রতি সেকেন্ডে, মানে পুরো জগৎ সংসার যতদূর জগন্নাথ দেবকে জানে মানুষ। প্রতিটা স্টেশন থেকে এমন কোনো ট্রেন যায় না মানুষ পুরী আসছে না, এরকম একটা ব্যাপার। প্রচুর ভিড়। হ্যাঁ, ভিড়টা বেশি এই সময় ছুটিতে গেছি। আমার মনে হয় যে এমন কোনো স্টেশন মনে হয় আমাদের ইন্ডিয়াতে নেই। আদার্স বলতে পারছি না, ইন্ডিয়াতে কথাই বলছি, ইন্ডিয়াতে নেই যে প্রতিদিন প্রতি সেকেন্ড প্রতি মিনিটে 365 দিন মানুষ ট্রেনে চাপছে না পুরী আসার জন্য। সমুদ্র সৈকতে যে ভিড়, মানে প্রচুর ভিড়, যে ভিড় ক্যামেরাটা ভালো বুঝতে পারছি না। এখানে লাখে লাখে মানুষ আছে। স্টেশন যাও এরকমই মানুষ। হ্যাঁ, কি বলছো? আমার বলছে লাখ, মানে লাখ লাখ মানুষ বলছি, আমার বলছে লাখটা তো কম বললে, মানে কোটি কোটি বলবো কি, লাখ লাখ বলছি মানুষ। তুমি স্টেশন যাও এরকম ভিড় পাবে, মন্দির যাও ঠিক এরকম ভিড় পাবে। মানে ভাবো যে কত মানুষ এসছে। কালকে আমরা মন্দিরে সকাল মানে চান করে গেছিলাম 12টার দিকে, এসছি সন্ধ্যে 6টার সময়। মানে ভিড়, মন্দির দর্শন ঠাকুর দর্শনের যে ভিড় ছিল ওখানে, ঠিক সমুদ্র সৈকতে যেরকম ভিড় ওখানেও সেরকম ভিড়, তার সাথে স্টেশন যাও সেরকম ভিড়। মানে পুরী বোধহয় একমাত্র এমন জায়গা যেখানে মানে ভিড় কোনোদিন কম হয় না, কোনো দিন না। এই উঠ চলে এসছে আমার কাছে। তোমার বাবাটা চাপো না গৌতে, চাপবে না, ঘুরঘুরি রেখে দিচ্ছে, ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরছে। না গো, এত ভিড়ে আমরা আসবো না। এই ভাবি এত ভিড়ে আসবো না, কিন্তু কখন মানুষ আসবে না আসবে বুঝতে পারি না তো সেই করে। আর আমাদের সেরকম তখন ছুটি পাই না, যখন আসবো ভাবি। তাহলে চান করে উঠলাম 12:29, 12টা বেজে গেছে। চলে যাবো, আজকে রান্না করে দিয়ে এসেছি যেহেতু, চলে যাবো। আজ ওরা ডাব খাচ্ছে, তখন সেখানে আমার ব্যাগ আর রেখেছিলাম। পা আমার ভিজে গেছে, ফুল প্যান্ট পরে এসছি আজ, তো পুরো নিচটা পুরো ভিজছে।
এই বালিয়ে পুরো কাজ করছে। আবার পাড়া ধোবো, মিষ্টি খাবো আমি। কানে মানে জল ঢুকে গেছে, হাওয়া হাওয়া করছে কান। মিষ্টি খেলাম 3টে মদন মোহন, 2টো রসগোল্লা, অঙ্কন আর আমি ভাগ করে 5টা মিষ্টি ভাগ করে খেলাম। সন্টু খেলাম না, সন্টু ওই যে ডাবের মালাই খাচ্ছে, এখনো খাওয়াই হয়নি। অঙ্কন কুলফি খাবে, ওই জন্য কুলফির দোকান দিকে যাচ্ছি। চলো, কত করে একটা দাও তো। এই যে অঙ্কনের জন্য কুলফি। সমুদ্র আজকে প্রচুর ঢেউ সমুদ্রে। হোটেলের কাছাকাছি চলে এসেছি। আর এখানে ডালগুড়ামে খাজা নিলাম, ঘিয়ের খাজাটা প্রতিবার এলে নিই 250 করে খাওয়ার জন্য। তো এবারে তো কাকাতুয়া নিয়েছিলাম, যেটা আমার খেতে অতটা ভালো লাগছে না। তাহলে আমি খাওয়ার জন্য 250 ঘিয়ের খাজা নিই, বলে 500 নিয়ে নাও। উনি 500 নিলাম। আর এই যে হোটেল শিবাকুটির এখানে প্রথমে ফোন করেছিলাম আমরা, রুম পাইনি, দিয়ে আবার ওই রায় প্যালেসেই আছি। রায় প্যালেসে আগের বাড়িতে ছিলাম, আমাদের বাঁকুড়ার লোকের হোটেল আর কি। এখানে আমার পা ধুচ্ছে, এখানে দেওয়ালে একটা আছে, এখানে আমার আগেরবারও পা ধুয়েছিলাম, আর এখানেও পা ধুচ্ছে এবারও। তাহলে পাতা ধুয়ে এবার পরে গিয়ে পরে কথা বলবো। তো রুম এসে 3জনে স্নান টান করে নিয়েছি। আর স্নান করে সন্টু গেছিলো খাবার আনতে। আমাদের আজকের মেনু ছিল ভাত, চিকেন আর চাটনি। তো এইটাই করে চাটনি দিয়েছে, আর এটাই ভাত, আর একটা ডাব্বায় করে মাংস। তো ডাব্বাগুলো আমরা প্রথম দিন এসেই কিনে নিয়েছিলাম 3টে। তো সেইগুলো করেই প্রতিদিন খাবার আসছে। তো চলো তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কেমন কি রান্না করেছে। খেয়ে পর তো বলবোই কেমন কি রান্না করেছে। লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল, ভাত আর টমেটোর চাটনি, এটা হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। এই যে বর বেটু পাহাড় চালিয়ে দিল, বেটু একটু বাড়াই দিয়ে চালিয়ে বাড়াই দিয়ে বাবা যখন বলছে। চলো বেড়ে নিয়ে দেখাচ্ছি। চিকেন, ভাত আর এই যে টমেটো চাটনি। আমার চাটনিটা বাটিয়ে ঢাললাম, ঢেলে নিলাম, নাহলে ওই অসুবিধা হবে ঢালতে। আর চিকেনটা আমি ভাতেই নিয়ে নিচ্ছি, আর ওদেরকে দিয়ে দিয়েছি। এই যে কেমন হয়েছে রে রান্না? এখন তো সন্টু খাইনি। তো আমরা ভাত খেয়ে দিয়ে ছাদে এলাম কাপড়গুলো মেলতে। কাপড়গুলো তো তখন ভিজিয়ে রেখেছিলাম, যে প্রচণ্ড বালি হয়ে যায় তো সমুদ্রে চান করলে, তো সেগুলো ধুয়ে এবার বর আর আমি দুজনেই এসছি আজকে কাপড় মেলতে। ছাদে এসছি, কাপড় জামা মেলা আছে, আমাদের মেলা চলছে। কত গাছ, আগের বারে সব দেখিয়েছি, কত গাছ। হাতে দাও। আগে এটা ধরো না। এগুলো সব ফাঁকা করে দিয়েছে, আগে কি ছিল মনেও পড়েছে না। নারকেল গাছ ছিল মনে পড়ছে। কাপড় তুলে নিয়ে এলাম। আর এখানে মানে ছাদে তো সবসময় ওঠা হয় না, ওই মেলে দিয়ে আসি আর তুল দিয়ে যাওয়া। আমাদের ক্লিপগুলোকে তুলে নিয়ে নিয়েছি অর্ধেক, আর আমার কালো ক্লিপগুলো দিয়ে অন্যজনের কাপড় দিয়ে দিয়েছি, আর কতগুলো নিয়ে পালিয়ে গেছে। কালকের কাপড়গুলো তুলে নিয়ে এলাম, আর আজকের এগুলো দিয়ে এলাম। তো আমাদের ক্লিপ অন্যজনরা নিয়েছে আর কি। তো সেটাই বলছিলাম। তো চলো এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনের মতো টাটা।